গুড মর্নিং। আজ বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বিছানাপাতি সব তুলে দিয়ে আজকে নতুন বিছানাপত্র সব পেতে দিয়েছি। প্রতি বৃহস্পতিবার করে আমরা কিন্তু বেড কভার আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই। আর এইদিকে আমি যখন ওগুলো চেঞ্জ করছিলাম, সৌ তখন চাটা করে নিয়েছে। চাটা করে বলল, তুমি ছেঁকে আমাদেরকে দিয়ে দাও। তাই আমি তারপরে চাটা ছেঁকে নিয়ে আমি বিছানার ওপর দিয়ে দিলাম। এবার আমরা তো তিনজনে একসঙ্গে বসেই প্রতিদিন কিন্তু চা মুড়িটা খাই। আর এই দেখো, আমাদের যেহেতু মুড়ি লাগে তাই এই মুড়ির টিনটা আনা হয়েছিল ঝাড়গ্রাম থেকে। এটা হচ্ছে মামনির বিয়েরও আগের টিন নাকি। তাই এগুলো তো এখন আর দেখা যায় না, আর তাই জন্য আমরা রেখে দিয়েছি এটা স্মৃতি হিসেবে। আর এইদিকে সৌকে দেব এখন আমি বিস্কিটের কৌটো। ওকে যদি বিস্কিটের কৌটো দেওয়া না হয়, ও কিন্তু নিজে নিয়ে কখনো একটা বিস্কুটও খাবে না। ওকে, ও শুধু চা খেয়েই উঠে পড়বে। তাই জন্য আমি সব দিয়ে দিই সকালবেলা গুছিয়ে গাছিয়ে। আর এই দেখো, এই যে জবা গাছটাতে না প্রতিদিন একটা করে ফুল হচ্ছে, আর আমি সেই ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দিই। আর এইদিকে দেখো, তুলসী গাছটা কেমন মরে গেছে। এই তুলসী গাছটা না, এই নিয়ে দুটো তুলসী গাছ একদম বাঁচলো না। আর প্রতিদিন ভাবি সকালবেলা উঠে কি রান্না করব, তো ভাবতে ভাবতে আজকে ভেন্ডি আলুর তরকারি বসে দিয়েছি। শুধু পাঁচফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কা। আর এদিকে তেলটা বসিয়েছি হচ্ছে রবিবারে বানিয়েছিলাম বিরিয়ানি, সেই দিনেরই 3-4 টুকরো মাংস ছিল, সেটাকে আর একটু ছোট ছোট পিস করে আজকে ঝোল করে রাখবো। বা সেটাই দুপুরবেলা হয়ে যাবে। কারণ প্রতিদিন তো মাছ ভাল লাগে না খেতে, আর আজকে আর মাছও রান্না করব না। ভাবলাম যে চিকেনটা রান্না করি। প্রথমে ভাবছিলাম বৃহস্পতিবার চিকেন রান্না করব, তারপরে ভাবলাম আমরা তো আমিষই খাই, তাহলে করে ফেললেই বা কী হয়েছে। আর চিকেনের মধ্যে দিয়েছিলাম আলু আর গাজর, আদা পেঁয়াজ রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম কষাতে। অনেকে আছে কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খায়, কিন্তু আমরা কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খাই না। আর এইদিকে আমি ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে চলে এসে ওই জায়গাটা ধুয়ে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবারের মানে যত বাসন থাকে ঠাকুরের সব বাসনগুলো নামিয়ে নিই পরিষ্কার করার জন্য। সপ্তাহে একদিন করেই বাসনগুলো নামাই, সেদিনই পরিষ্কার টরিষ্কার করে রাখি। আর পরিষ্কার বাসন যদি পরিষ্কার না থাকে, ঠাকুরের বাসন দেখতেও ভালো লাগে না, মনটাও কিন্তু ভালো লাগে না। এটা তো আমার আমার হয়, প্রায় সবার মানুষের মুখেই শুনেছি এগুলো হয়। আর এইদিকে দেখো, সব বাসন মেজে আমি রোদ্রে শুকাতে দিয়েছি। আর এইদিকে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব ধুয়ে নিয়ে আমি ওখানে দিয়েছি। ঘরটা মোছা হবে, তারপরে সব ঘরে নিয়ে আসবো। আর এইদিকে বাসন মাজতে মাজতে দেখি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি তারপরে সব সেরে এসে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে আমার। এবার ভাতটাকে নামিয়ে নেব, আর মাংসের ঝোলটাকে নামিয়ে নিয়ে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন মেজে আমি চলে গেছিলাম স্নানে। এবার স্নান করে এসে তো একটুখানি ত্বকের যত্ন করতে হবে, তাই জন্য একটু ত্বকেরও যত্ন করে নিলাম। ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম গায়ে, আর মুখে লাগিয়ে নিলাম একটা টোনার, আর লাগিয়ে নিয়েছি একটা ময়েশ্চারাইজার, ফেসের ময়েশ্চারাইজার। সেটা মেখে নিয়ে আমি যেখানকার যে যা জায়গার জিনিস ছিল সেইগুলো সব রেখে দিলাম। আর এই যে ধূপদানিটা আমি কিনেছিলাম হচ্ছে ধনতেরাসে। আর এইখানে এই প্রদীপটাকে আমি একটা থালার ওপর রেখে দিই, যাতে তেলটা গড়িয়ে ওইগুলোর ওপরে না পড়ে, তাহলে আবার কাপড়গুলো তেল চিটে হয়ে যায়। পুজো হওয়ার পরে আমি খেতে দিয়ে দিলাম। পুজো হতে হতে 12:30 বেজে গেছিলো, 1:45টার সময় আমি খেতে দিয়েছি। আর আজকে রান্না ছিল ভেন্ডি আলুর তরকারি আর মাংসের ট্যালটেলে ঝোল। এটাই ছিল আমাদের দুপুরবেলার লাঞ্চ।